বলো। আমরা 2022 স্টেট পাস পুরুলিয়ার প্রার্থী। আমরা এসেছিলাম আজকে আমাদের যে আগামী 19 তারিখে মহামিছিল রয়েছে, সেই মহামিছিলের চূড়ান্ত রূপ দেওয়ার জন্য আমরা একটা পূর্ব পরিকল্পনা করেছিলাম। সেখানে এসে আমরা ডিপিএসসি চেয়ারম্যান বাবুর সাথে আজকে আমরা কথা বললাম। সেখানে আমরা কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে আমরা একটা পূর্বাভাস পেলাম। সে বিষয়টা নিয়ে সবাইকে জানানো উচিত, তার জন্যে আমরা এই লাইভটা করছি। প্রথমত বিষয় হচ্ছে উনি যেটা বললেন যে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান নাকি দ্রুত আসবে, ঠিক আছে, সেটা আমরা মানলাম যে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান দ্রুত আসবে, সেটা ঠিক রয়েছে। কিন্তু একটা বিষয় যেটা ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির বিষয়টা নিয়ে কিন্তু খুবই একটা সন্দেহজনক বা খুবই হতাশার খবর কিন্তু আমরা শুনলাম। যেরকমভাবে আমরা খবর পাচ্ছি সেটা হচ্ছে আগামী যে 2022 স্টেট যে আমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে গেল, সেখানে যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সির কিন্তু অর্ধেকের মতন ভ্যাকেন্সি আমরা কিন্তু শুনছি। অর্থাৎ যদি সেই 2022 স্টেট রিক্রুটমেন্টের অর্ধেক ভ্যাকেন্সি আমাদের জন্য আসে, তাহলে কিন্তু যারা ঘরে বসে রয়েছে তারা আর কোনোদিন কিন্তু আমাদের চাকরি হবে না। তাই এই ভিডিওর মাধ্যমে এটাই আমাদের বার্তা, আগামী যে 19 তারিখ নিজের স্বপ্ন বাস্তবের জন্য আপনারা যদি এই মুহূর্তে না আসেন, তাহলে কিন্তু আমাদের এমন ভ্যাকেন্সি আসবে যেটা হয়তো স্বপ্ন কোনোদিন পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রাইমারি রিক্রুটমেন্টে এত কম ভ্যাকেন্সি কোনোদিন আসেনি। সেরকম ভ্যাকেন্সি আসার কিন্তু সম্ভাবনা আমরা কিন্তু পেলাম আজকে। সেটা আমরা তাই সমস্ত পশ্চিমবঙ্গের 2022 স্টেট চাকরি প্রার্থীদেরকে অনুরোধ যে আপনারা আসুন আর আমাদের যে এই আমাদের মহামিছিল, সেই মহামিছিলে বাস্তবায়িত করুন। আজকে আমরা এসেছিলাম চেয়ারম্যান স্যারের সাথে কথা হলো আমাদের জাস্ট এখনই। সেখানে আমরা খুবই হতাশ হলাম, যা ভ্যাকেন্সি শুনতে পাচ্ছি তাতে একমাত্রই পথ হচ্ছে আমাদের আন্দোলন। 19 তারিখে প্রত্যেক জেলা থেকে সবাই এসো, খুব বেশি সংখ্যক আমাদেরকে কিন্তু জমায়েত হতে হবে। একমাত্র রাস্তা জমায়েত করে আমাদেরকে ভ্যাকেন্সি কিন্তু মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিয়ে আসতে হবে। প্রত্যেক জেলাকে অনুরোধ করছি সবাই এসো 19 তারিখ। আমরা তো আজকে এসেছিলাম চেয়ারম্যানের সাথে দেখা করতে। তো আজকে আমরা যে খবর পেয়েছি সেই খবর কিন্তু আমাদের একটা হতাশাজনক খবর। আমরা আগামী যে 19 তারিখে যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন আমাদের বৃহত্তর পর্যায়ে পৌঁছে দিতে হবে। যদি আমরা এই আন্দোলনকে ভালোভাবে সফল করতে না পারি, কিন্তু তাহলে আমাদের যে শিক্ষকতার স্বপ্ন, সেই শিক্ষকতার স্বপ্ন আমাদের অপূরণ থেকে যাবে। আমরা ভাবছি যে অনেক ভ্যাকেন্সি রয়েছে, অনেক ভ্যাকেন্সি আসবে, যে আশায় আমরা বসে রয়েছি বা আমরা প্রিপারেশন শুরু করেছি, কিন্তু আমরা আদৌ জানি না যে এখন ওদের মহলে কি চলছে। ওদের মহলে কিন্তু একটা চূড়ান্ত পরিকল্পনা চলছে। সেই পরিকল্পনা যদি আমরা ভাঙতে না পারি, তাহলে কিন্তু আমাদের সবার চাকরি হবে না। তাই আগামী 19 তারিখ প্রত্যেক জেলা থেকে বহু সংখ্যক ছেলে মেয়েগুলো এসে পার্টিসিপেট করতে হবে এবং এই আন্দোলনকে কিন্তু বৃহত্তর পর্যায়ে পৌঁছে দিতে হবে। না হলে কিন্তু আমাদের সেই শিক্ষকতার স্বপ্ন সেটা অপূরণে থেকে যাবে। আর সেভাবে কিছু বলছি না, আগামী 19 তারিখে কিন্তু সকলকেই আসতে হবে এবং সকলে আমরা রাজপথে হেঁটে দেখিয়ে দেবো যে আমাদের কিন্তু শিক্ষকতার স্বপ্ন আমরা পূরণ করতে এসেছি, আমরা সেটা পূরণ করবই। নমস্কার, আমি পুরুলিয়া জেলার একজন 22 স্টেট পাস বঞ্চিত চাকরি প্রার্থী। আজ আমরা এসেছিলাম ডিপিএসসি চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেছিলাম, বলা হলো কিছুক্ষণ আগেই। তো তিনি যে ইনফরমেশানটা আর কি আমাদের দিলেন সেটা খুবই আমাদের জন্য হতাশাজনক। কারণ এই সংখ্যায় যদি ভ্যাকেন্সি আমাদের আসে, তাহলে আশা করি আমাদের যে পরিমাণে ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে প্রায় ধরে রাখুন 80% ক্যান্ডিডেট বঞ্চিত হবে। তো সুতরাং আমাদের আগামী যে কর্মসূচিটা রয়েছে 19 আগস্ট, সেই কর্মসূচিতে আমি বলবো আমাদের পুরুলিয়া জেলা থেকে তো আমরা যথেষ্ট সংখ্যক ক্যান্ডিডেট পার্টিসিপেট করব সেই আন্দোলনে। আমি চাইছি যে বাকি যে আমাদের 22টা জেলা রয়েছে, সেই 22টা জেলা থেকে প্রত্যেকটা ক্যান্ডিডেট আপনারা আসুন। আপনারা আর ঘরে বসে থাকবেন না। কারণ যদি আপনারা ভাবছেন যে আমাদের হয়ে আন্দোলনটা আরও অন্য কেউ করছে, তো ওরা যাচ্ছে ওরা আন্দোলন করছে, ভ্যাকেন্সি আসবে না। ভ্যাকেন্সি যে পরিমাণে আসবে বা ইনফরমেশন পেলাম, সেক্ষেত্রে ভ্যাকেন্সি ওটা না হওয়ার মতোই। সুতরাং প্রত্যেকের স্বপ্ন পূরণ হবে না, এই ভ্যাকেন্সিতে হবে না। কারণ সংখ্যাটা প্রচুর কম। আমাদের আগের যে রিক্রুটমেন্ট হয়েছিল, এই যে কিছুদিন আগে যেটা হলো 22 রিক্রুটমেন্টটা, সেক্ষেত্রে প্রায় আমরা দেখেছিলাম 11,000 সামথিং ভ্যাকেন্সি ছিল। তো সেই ভ্যাকেন্সিদের 50% আমাদের জন্য বরাদ্দ করা হবে না, যেটুকু ইনফরমেশন পেলাম। এরপরে আমরা যদি সেটা চূড়ান্ত রূপ দিতে পারি আন্দোলনের মাধ্যমে, সো সেক্ষেত্রে কিছুটা ইনক্রিজ হবে ভ্যাকেন্সি। তো যারা ভাবছেন যে ঘরে বসে হয়ে যাবে, আমাদের ড্রিম যেটা দেখেছি স্বপ্ন পূরণ করব, সেটা ওটা অসম্ভব থেকে যাবে, এইটুকু বলছি। তার জন্য সবার কাছে রিকোয়েস্ট করছি, প্রত্যেকে আগামী 19 তারিখ 19 আগস্ট প্রত্যেকে কলকাতায় আসুন। আমাদের যে কর্মসূচি রয়েছে সেটাতে পার্টিসিপেট করুন। হয়তো এটাই শেষ আন্দোলন হতে পারে। ভ্যাকেন্সিটা শুধুমাত্র দরকার, প্রত্যেকের চাকরি সুনিশ্চিত করার জন্য ভ্যাকেন্সিটা খুবই প্রয়োজন। তো সেটার জন্য প্রত্যেকে আসুন, পার্টিসিপেট করুন। এর বেশি কিছু বলবো না। ধন্যবাদ। এরপর আমাদের অর্ণব কিছু বলবে। আমরা আজ অনেক আশা নিয়ে অনেক উত্তেজনার সাথে এসেছিলাম। তো এসে কিন্তু আমরা সত্যি বলতে আজ আশাহত হয়ে গেছি। কেন হয়েছি? কারণ ইন্টারভিউ নোটিশ আমাদের চলে আসবে, কিন্তু ভ্যাকেন্সি যেটা আসবে সেটা শুনে হয়তো বা যেদিন প্রকাশ করবে সেদিন হয়তো আপনারা আকাশ থেকে পড়ে যাবেন।
পশ্চিমবঙ্গের ইতিহাসে এরকম রিক্রুটমেন্ট হয়তো প্রাইমারিতে কখনো হয়নি। সবাই চমকে যাবেন, শুধু আমরা নয়, যারা অন্যান্য চাকরি প্রার্থী আছে তারাও কিন্তু চমকে যাবেন। তো বাকি জেলার যারা আছেন তাদেরকে এটুকুই বলবো, চলুন একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সব কিছু করতে পারেন, তার কাছে আমরা বার্তা পৌঁছে দিই। কারণ এখনও বাংলার তিনি সব কিছু, তিনি যাই বলবেন তিনি তাই হবে। আমাদের মিনিমাম 50,000 কিন্তু ভ্যাকেন্সি দরকার, তার কমে কিন্তু অনেকেই বাদ চলে যাবে। আর এইখানে হয়তো মানে যেরকম খবর পাওয়া যাচ্ছে হয়তো 5,000 6,000, তার চেয়ে বেশি কিন্তু থাকবে না, কখনোই থাকবে না। তাই আর বাড়িতে বসে থাকবেন না, এবার পথে নামুন। আমরা পুরুলিয়া থেকে যাচ্ছি, আপনারাও আসুন। প্রত্যেকটা গ্রুপে একটা জিনিস দেখা যায় যে সবাই ভ্যাকেন্সির কম্পিটিশন করে, তোমার জেলায় কত, তোমার জেলায় কত। কিন্তু চলুন না, এই 2019 তারিখে আন্দোলনটা আছে, সেটাতে আমরা ক্যান্ডিডেটের প্রতিযোগিতা করি যে তুমি তোমার জেলা থেকে কত নিয়ে যাচ্ছ, তোমরা তোমার জেলা থেকে কত নিয়ে যাচ্ছ, আমরা আমাদের জেলা থেকে কত নিয়ে যাচ্ছি। সেই কম্পিটিশনটা করা যাক একবার জীবনে, একটিবারের মাত্র, ব্যাস এটুকুই বলার। এরপর কার্তিক দা। দেখো, আমরা আজকে ডিপিএসসি এসে যেটা বুঝতে পারলাম সে বিষয়টা হচ্ছে, দেখো আমরা দীর্ঘদিন ধরে আমরা বঞ্চনার শিকার। এই বঞ্চনার শিকার কিন্তু আমরা নিজেদের কারণেই। এতদিন ধরে যদি আমরা যোগ্যভাবে আন্দোলন করতাম, হয়তো আজকে আমরা এই দিনটা দেখতে হতো না। তাই সত্যি সত্যি কিছু কিছু আমাদের চাকরি প্রার্থী রয়েছে 22 স্টেটের মধ্যে, যাদের হয়তো 29 একাডেমিক 30 একাডেমিক, তারা ভাবছে যে ভ্যাকেন্সি আসুক আমরা পেয়ে যাব। কিন্তু আজকে যে ভ্যাকেন্সির কথাটা আমরা শুনলাম, এই ভ্যাকেন্সিতে কারো যদি 30 একাডেমিক থাকে না, তা সেও কিন্তু পাবে না। আর 10-এ 10 ইন্টারভিউ যদি পায় তাও কিন্তু পাবে না। এত ন্যূনতম ভ্যাকেন্সি যদি আসে, কারোর ক্ষমতা নাই সেই চাকরিটাকে সিকিউর করার জন্য। তাই এতদিন পর্যন্ত বলছি 7 বছর হয়ে গেল, নিজেদের ভালো আমরা কোনোদিন বুঝিনি। সত্যি সত্যি যদি চাকরি প্রয়োজন হয়ে থাকে, যদি সত্যি আমাদের চাকরিটা প্রয়োজন, 19 তারিখে আসুন। এবং এই যে একটা ন্যূনতম ভ্যাকেন্সি, সেই ন্যূনতম ভ্যাকেন্সি থেকে একদম চূড়ান্ত পর্যায়ে প্রত্যেকের স্বপ্ন বাস্তবায়িত করার জন্য যে 50,000 ভ্যাকেন্সি দরকার, সেটা কিন্তু প্রত্যেকজন 22 স্টেট প্রার্থী কলকাতার বুকে যদি উপস্থিত হয়, সেদিনই 50,000 ভ্যাকেন্সি আসবে, সেটা 19 তারিখ। তাছাড়া কিন্তু কোনোদিন 50,000 ভ্যাকেন্সিটা আমাদের ওই মুখের কোথায় থেকে যাবে, বাস্তবায়িত কোনোদিন হবে না। হয়তো 50,000-এর পরিবর্তে 5,000 ভ্যাকেন্সিটা আরামসে পাওয়া যাবে, সেটা সেপ্টেম্বরে হয়তো আসতে পারে। ওই 50,000-এর পরিবর্তে খবর পাচ্ছি এই 5-6,000 বা এই ধরনেরই ভ্যাকেন্সি আসবে। সুতরাং সবাই শুধু আপডেট দেখো, আপডেট দেখে দেখে খবর নেওয়া হবে, শুয়ে থাকা হবে, কিন্তু জীবনে ইউটিউব দেখা হবে, ফেসবুক লাইভ দেখা হবে, কিন্তু কোনোদিন না নিজের স্বপ্ন পূরণ হবে। আর শুধু কি ঘুমানোর আগে শুধু নিজের মনটাকে একবার বিবেককে জিজ্ঞেস করবে যে আমি যে চাকরিটা পাবো তার জন্য যোগ্য লড়াই আমি করছি তো। নিজের বিবেক একবার জিজ্ঞেস করো, ঠিক নিজের বিবেক উত্তর দিবে যে 19 তারিখে আমাদের যাওয়া উচিত, তাহলেই ভ্যাকেন্সি আসবে, তাছাড়া কোনোদিন আসবে না। এইটুকুই আমাদের বলার ছিল। পুরুলিয়া হচ্ছে কলকাতা থেকে 300 কিলোমিটার। আমরা গত আন্দোলনে 300-600 কিলোমিটার 3টে বাস করে আমরা নিয়ে গিয়েছিলাম। সত্যিকার যদি পুরুলিয়ার মতন 23টা জেলা আন্দোলন করতো, হয়তো আজকে এতদিন আমাদেরকে বসে থাকতে হতো না। আমরা 600 কিলোমিটার যদি 3টে বাস নিয়ে যেতে পারি, আমরা বাকি জেলাগুলো পারবে না কেন? একই রকমভাবে আমরা যেরকমভাবে বাস নিয়ে গিয়েছিলাম, সেই একইভাবে কিন্তু আমরা এবারও যাব। প্রত্যেকটা জেলার কাছে অনুরোধ, সত্যি সত্যি চাকরি যদি চাই, একই রকমভাবে এবারও কিন্তু একটা মহামিছিলের বাস্তব রূপ আমাদেরকে দিতে হবে। এইটুকুই বলার। বাকিটা সবাই আপনার ভালো সেটা বুঝে চিন্তা ভাবনা করুন এবং করুন। আমি একটু শেষে একটা কথা বলে দিচ্ছি, যদি কম ভ্যাকেন্সি আছে এর জন্য কিন্তু দায়ী হবে বাকি জেলাগুলো, পুরুলিয়া কিন্তু দায়ী হবে না। আমরা বারবার কিন্তু বাকি জেলাগুলোকে দায়ী দেবো। একটা বাস বাকি কিছু জন আছে যে দাদা বিদেশ দা আছে, আমাদের অক্ষয় দা আছে, আমাদের হাফিজুদা মহিদা আছে, এরা অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু বাকি যে সব জেলার ছোট মানে টেট পাস সহযোদ্ধারা আছো, তারা যদি 19 তারিখ না আসো, যদি কম ভ্যাকেন্সি আসে, কম তো আসবেই, দায়ী হবে একমাত্র তোমাদের জেলাগুলো দায়ী হবে। আমাদের চাকরি না হওয়ার জন্য তোমাদের জেলাগুলো দায়ী হবে। ব্যাস এইটুকুই বলা, আর বেশি কিছু বলবো না। 19 তারিখ দেখা হচ্ছে।